মানার ভাই আপনার তো পার্টসের ব্যবসা আছে না ধুলাই খেলে, হ্যাঁ ওইখান থেকে সিস্টেম কইরা একটা সিস্টেমের গাড়ি দেওয়া যায় না? আরে বেটা সেলুনে কাম করে গাড়ির স্বপ্ন বেটা, এত কথা কইছ কাম করতা তারি। হ্যাঁ অনেক দিনের শখ ছিল বুঝছেন, ড্রাইভিং শিখতাম, হায়ারে দিতাম, গাড়িটা চালাইতাম। দিবেন না তো ভাই? আরে বেটা কয় টাকা ইনকাম করস তুই, গাড়ির চিন্তা করস? তুই একটা কাম কর, তুই একটা রিক্সা কিন, রিক্সা ভাড়া দিবি, তোর লেগে রিক্সা ঠিক আছে। এটা কোনো কথা কইলেন ভাই? এটাই কথা, গাড়ির চিন্তা মাথা থেকে বাদ দে। আচ্ছা ঠিক আছে যাই। ওই বেটা কি করলি? ভাই ভাই এই বেটা তুই এটা কি করলি বেটা? তুই আমার বেটা সব সময় কাম করস, এটা কি করলি তুই? আমার স্টাইল নষ্ট করে বানালি। ভাই ভাই মানান ভাই আমি তো আপনার দাড়ি কাটি না, চুল কাটি না। আরে বেটা আজকে আমার ডেটিং আছে বেটা, আমার ডার্লিং এর সাথে আমি ডেটিং এ যাবো, আমার এই স্টাইল নষ্ট করে বানালি। তুই এটা কাম করলি বেটা? ওহো ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই, আমি ঠিক করে দিব। আর বেটা এটা কেমনে ঠিক করবি? আমি আপনার মাথা বানাই দিচ্ছি। আরে বেটা তুই বেটা কাম তুই বেটা রাস্তায় সেরি গতিকে চা থাকস বেটা, আমার পুরো স্টাইল নষ্ট করে বানা। বেটা আজকে আমার ডেটিং আছে বেটা। আজ মরে লাল দুপট্টা মালা মালা যে কই যেতেছেন ফরফরা মানে? হ্যাঁ সারাদিন কাম করছে, অফিস করছে, আদালত করছে, তোর মতো কি আমরা গুড়া খাই নাকি বেটা? ওরে বাপ রে বাপ, বহুত তো কোনো দেখা যায় নাই পর্যন্ত আপনার। ঘরের ভাড়া বুড়া না দিয়ে পাংখার মতন করে এদিকে তো চাচা আপনার ঘর খুলে দেখতেছে, কল কুল কিচ্ছু না, সব বেঁচে খাওয়া হয়েছেন। হ্যাঁ আপনাকে সব খবর পাওয়া গেছে চাচা। চাচারে খবর দিছে কে? আমি কয়ে পাই না ভাই, আমার মাফ করে দেন চাচা। আমার কাকা, চাচা কাকা এদিকে তাকা। জি আমার দিক তাকা আর সোজা কর। জি স্যার খবর দিছে কেডা? আমি কয়ে পাই না চাচা, আপনি এখনো জিজ্ঞান স্যার আপনি কি বুঝাবেন? এদিকে আমার মাফ করে দেন। এদিকে আসেন, আপনি শোনেন। জি স্যার আপনি বুঝাইবেন, এই সাইডে দে, বেশি করতেছ সাইডে দে। স্যার আপনি বুঝাইবেন যে সব কল আছে, ঠিক আছে? জি বুঝছেন তো? জি না বুঝালে কি হবে? খিচবেন আমারে। জানি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তাফাতে জানতো। ভাই এই যে ভাই 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 একটা কথা বলবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ মাসাল্লাহ ভালো হয়েছে, বাড়ি চলে যাবো, পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নাই, দুপুরে যে কামো তারও টাকা পয়সা নাই। এখন ভাই যদি আপনি দয়া করে কিছু সহযোগিতা করতেন। কি বলেন ভাই, খাওয়ার টাকা নেই আপনার কাছে? নিন ভাই, আচ্ছা লোন ভাই, 100 টাকার লোন, ঠিক আছে? 100 টাকা ভাই, যে বাড়ি যাবো যে আর 100 থাকেন ভাই, খাই নেন 100 টাকা শালা সামার। 100 200 300 400 500 আর 50 টাকা গেল। সে যেন আসে না। এদিকে এদিকে আমি কি করছি তুই জানতে চাস? কি তুই প্রত্যেকদিন কয়টা কবুতর বিক্রি করস, আজকে কয়টা করছস সেটা আমি দেখতেছি। কাকার কবুতর বিক্রি করে তো শেষ করে দিলি। আচ্ছা আপনার খবরটা খায় আমার উপরে চাপ দিতেছেন, এই লেগেই তো কয় আমার খবরটা খায় কে থা। আপনাকে ঘর থেকে পোলার কম যায়, মাংস কম যায়, আমারে বুঝেন না মাংস কাকার কবুতর খায় না, তুই যে বিক্রি করস আমি জানি না। আমি জানি না তুই কবুতর বিক্রি করস, কয়টা করছস ক? 2টা বেচছি। 2টা বেচছস? টাকা কই? এই টাকা দিয়ে যাইস। তোকে মহব্বত করি বলে কি তোরা মাথার মধ্যে বইয়া উকুন বাঁচবি নাকি আমার? হ্যাঁ 6 মাস ধরে বাংলাদেশ না তো কিছু কইতেছি না।
এখন তোরা আবার আমার ভাড়াটিয়া গুলোকে মারামারি করতে তাকে বিল্লা করে বাড়াইছ। আরে তাহলে বাইকে যাবো গা, তখন ভাড়া পাবো কই আমি? হ্যাঁ, কি শুরু করছিস তোরা? তোকে মহব্বত করি বলা যা, এই কালকে পরশুর মধ্যে যদি ভাড়া না দিছ তো সব আমি বাইক থেকে পিড়ে কাটাবো, বুঝছ? এইবারের মতন একটা মাফ করে দেওয়া যায়। ভাড়াটিয়ারা তো বেয়াদব। বেয়াদবি করবো তো আমাকে যে কইবা, আমি বিচার করবো, আমি মাতবর, আমি বাড়িওয়ালা। তোমরা কি নিজের মাতবরি করে ঝগড়া যদি করবে নাকি মিয়া? হ্যাঁ কি তুই আবার কি করছিস? তুই চুপ থাক বেটা, আমি দেখতেছি, আমি কথা কইছি তুই শুনছ না মিয়া? হনো মিয়া, আমি এখন ফাইনালি কয়ে দিতেছি আমার অন্য বাড়িতে গেলোকে কোনো খারাপ ব্যবহার করবা পারবা না, বুঝছো? আর যদি করে একদম উদুষ্টা মেরে খেলে দেবো আমি। আর হেরা যদি করে, হেরা করলে এটা আমি দেখবো, আমারে কইবা তোমরা মাতবরি করে গেলে। আমরা চুপ থাকুন কাকা, চুপ থাকুন। যাকে তোমরা এটা আমি শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু শেষ ওয়ার্নিং, এরপরে কিন্তু ওয়ার্নিং আমি দেওয়া পারব না, বুঝছো? ঠিক আছে কাকা, বাইর করে দিয়েন না, চুপ থাকুন। আচ্ছা ঠিক আছে, যাও যাও এখন, সাবধানে চলো কিন্তু, আর ভাড়াটা ঠিক মতো দিয়ে দিও। আসসালামু আলাইকুম। তুই আবার কি করে বলেছিলি? হ্যাঁ শোনা কাকা ওরা না আমার লগে যে দিকটা করে কি করে তোমার কোনো দোষ আছে? এমনি করে চোরের উপর বাটপারি করো, এর লেগে এরকম করে আর কি, বুঝছো না? হ্যাঁ ওইটাই তো দেখবেন, এই তিন পোলা না আপনার এত ছোট বড় হয়েছি না, অনেক তো সব ছোটতে বড় হয়েছে বলি তো কিছু কই না, মায়া করি। তোমার কোনো খোঁজ খবর রাখি না নাকি? কি মনে করছো তুমি? সব খবর আমার কাছে আছে, আমার ঠিক আছে না, সব খবর রাখি। কিন্তু সোজা হয়ে যাও, সিজির মতো চলো, বুঝছো মিয়া? যা ওই কামলা এদিকে আয়। কি দেখো? বিয়ে দেখতেছে কি? বিয়ে দে, তোর কি লাভ? তুই তো বিয়েই করবি না। ওই ভাই আমি তো আসলে আমার বিয়ের লোকে বলি না, আমার তো একটা ছোট বোন আছে, দেখ কত রকম গর্জিয়াস করে লাল নীল বাতি দিয়ে বিয়ে হয়, আর আমার বোনটার লেগে আমি একটা কাপড় কিনে পাঠাতে পারি না। চিন্তা করার গেছে, ট্যাক্সি চালাইতেছ, জমা টাকা আসতেছে, কিছু খা কিছু জমা, তারপরে বোনের বিয়ে দিয়ে দিবি। ভাই সারাদিন ট্যাক্সি চালায়া এই ঘাম ঝরায়া মাত্র মনে করো 200, 250, 300 টাকা পাই, তাতে মনে করো তো আমরা নিজেরা ভাড়াও দিতে পারি না, খাইতেও পারি না, আর ওকে খাওয়ামাখি। আর আমাদের জীবনে মনে হয় সুখ আসবে না, টাকাও আসবে না, আর ট্যাক্সি চালাই মনে কিছু হবে না। আফসোস করে তো কোনো লাভ নেই, তাই না? তোর সামর্থ্য অনুযায়ী তুই করবি, তুই যা কামাইতেছ এখান থেকে অল্প বিস্তর জমা, তারপরে তোর বোনের বিয়ে দিবি। তোর নাই, তোর তো কিছু করার নেই, জাকজমক করে তোর বিয়ে করার কোনো দরকার নেই। সেটা তো সেটা তো দিতেই চাই, কিন্তু আসলে দুর্ভাগ্য এখন কোথায় নিয়ে যায় আর কি করব বুঝতে পারতেছি না, আসলে কিছু হবে কিনা। এই ঢাকা শহরে এসে কষ্ট করবো নাকি গ্রামে চলে যাবো? চল, খিদা লাগছে, খামো, খরচ তো আমি খাই না। চল কাকা, কি কিছু কবি? ছোট আপা বাজারে যাবার কইছে, যাবি? টাকা দেন, আজকে গরম একটু বাড়াই দেন। ছোট আপা খাসির মাংস খাইবার চেয়েছে। এই বেটা, বাড়ানোর কত আজকে যা পাইছিস তাই নিবি, বুঝছো? এটা কোনো কথা কইলে না, বাজারে গেলে বাজারের জিনিসপত্রের দাম জানেন না, কেমতে বাড়া শুরু হয়েছে। আপনি যে পরিমাণে টাকা দেন, মানুষের কাছে গেলে তো শরম পায়। এই বেটা, আমি কি তোর চেয়ে কম অভিজ্ঞ নাকি? তুই আমার চেয়ে বড় নাকি বেটা? যা যা, যেমনি পারিস বাজার করে লবি, যা। এটা কোনো কথা কইলেন? বাজারে গেলে কি আমার চেহারা দেখে বাজার দিব না? আমার চেহারার মধ্যে কি রূপ টুপ জ্বালাইছেন না? আপনি কি শুরু করলেন কয়েকদিন পর পর? তুমি যে কি করো আমি জানি না, আজকে তোমার আমি 2 টাকা দিয়া 2টা লেবন জুস আনবার কমু, দেখি কইতে তুমি চুরি করো। এটা কোনো ঘটনা হইল নাকি? 2 টাকা 2 লেমন চুনলিমো কাইকে কেমন একটা খায়, আর পর দরজা থামাইয়া চুয়ে চুয়ে কাগজের মধ্যে পেছে না আপনার দিয়ে দেবো, বুঝছে? মামদারপো কি কইলি তুই? মামদারপো তোমার আমি খাইছি, আজকে খাইছি তোমারে। তুমি এই তোমার আইটা জিনিস খাইবে আমারে? মাম্মা চলো চা খাও। টাকা তো লাগবে, টাকা কই পাই? হ্যাঁ লাগবে, কিন্তু কি করা আছে? টাকা তো একটা ব্যবস্থা করো না তুমি। না পিত, তোমার তো হলো সুঙ্গা বুদ্ধি নিয়ে, বুদ্ধি বাই করো না নিয়ে। আর তুমি তো আসো ট্যাক্সি নিয়ে, ট্যাক্সির কি হইলো? ট্যাক্সি বেচতে গেছিলাম, আমরা দাম কয় 100 টাকা। 100 টাকা? এই শামিম এদিকে আয়, এই চাও এদিকে আয়, এই দেখো কয় টাকা মারছো? আমি আমি টাকা মান করতে বাই 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 ভাই, সত্যি করে কইলাম এই কলার কসম খাই ভাই, 10 টাকা মারছি, 10 টাকা।
টাকা 10 টাকা 10 টাকা 15 টাকা ভাই ভুলে গেছে ভাই কেমতে পারে ভাই জি 4 দাম দে দিদি গো আরে 4 টাকা দে না 4 টাকা ভাই যার উঠিল কে একদম ভাই মালিক জি এত টাকা কই পায় আমি কই পাই না ভাই ভাই হাই কই পাই না কই পায় কত করে কই পায় দি আমি কই পাই না ভাই কই পাই না সত্য কথা কও হ্যাঁ ঘরের মধ্যে সিন্ধুক বিন্দুক আছে সিন্ধুক আমি তো ঘরের মধ্যে ঠিকমতো চাবি আছে চাবি চাবি আমার হাতে দেয় না তো চাবি চুবি আমার কাছে দেয় না ভাই আমি কেমন কমো বুঝেন আমি তো ওই মনে করেন বাজারের টাকা দেয় ওটা নিয়ে বাজারে গিয়ে বাজার করে তারপরে তো যা করে এখান থেকে জি ভাই যা তুই চুরি করবি জি আমারে পরে আর ওইটারে জি ভাগ দিবি জি যদি না দেস ধার 1 নাম্বার 2 নাম্বার না দিলে কই দাম তোর বসের কাছে না, আর 2 নাম্বার হলো 2 দিনের মধ্যে খবর লাগাবি সিন্ধুক আছে আর কই আছে চাবি লাগবে জি ভাই জি ঠিক আছে বাই শোন তোর ওই বুইরা তো এমনিতে মইরে দেবো হ্যাঁ এক পা আছে কবরে এক পা মাটিতে আরেক পা আমরা ঠেলা ঢুকাই দিব বুঝছস তুই সিন্ধুকের খবর দিবি তোরে আমরা ভাগ দিব মনে থাকবো জি ভাই জি জি ভাই তা আমি যাই জি পোলাও খাইছিস